আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আসলে কোনো বিষয় নিয়ে কথা হবে না, বরং একটা বইয়ের সংক্ষিপ্ত একটা রিভিউ আমি দিতে চাই। একটা বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমি সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের এই বইটি হাতে পাই। তো আমার বিষয়ের সাথে একটু সংশ্লিষ্ট হওয়ার কারণে আমি এই বইটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখি। এখন সেই পড়ার মধ্যে আমার আসলে অনুভূতিটা কেমন হয়েছে, তো সেই বইটা সম্পর্কে আমার কিছুটা মূল্যায়ন আমি সবার সাথে শেয়ার করতে চাই। প্রথমেই যেই বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, এই বইয়ের মধ্যে লেখক তার আসলে লেখনী এবং তার প্রতিভার একটা সুন্দর বিকাশ ঘটিয়েছেন। খুব সুন্দরভাবে বইটার মধ্যে একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের অধিকারগুলো কেমন হয়ে থাকে এটা খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলছেন। বিশেষ করে এই বইয়ের শেষ অংশে, সংযোজিত অংশে তার কিছু প্রশ্ন উত্তর এতটাই অসাধারণ ছিল যেটা আসলে বলার মতো না। বিশেষভাবে আমি একটা প্রশ্নের কথা বলি। একটা প্রশ্নের মধ্যে এক হিন্দু মওদুদী সাহেবকে প্রশ্ন করেছিল যে একটা মুসলিম রাষ্ট্র অমুসলিমদেরকে যতটুকু অধিকার দেয়, যদি আমাদের হিন্দুস্তান বা আমাদের ভারতেও মুসলমানদেরকে ততটুকু অধিকার দেওয়া হয়, তাহলে আপনারা সেটা মেনে নেবেন কিনা? সত্যি বলতে এই প্রশ্নটা দেখার পরে আমি নিজেও কতক্ষণ চিন্তা করছি যে আসলে এটার উত্তরটা কিভাবে দেওয়া যায়। লেখক আসলে এটার উত্তর অসাধারণভাবে দিছেন, যেটা একেবারে বলার মতো না। যদি আপনারা উত্তরটা জানতে চান তাহলে একটু অ্যাক্টিভ হলে আপনারা বইটা পড়ে দেখতে পারেন। তবে মনে রাখতে হবে যে আপনি কার বই পড়তেছেন এবং উনি কোন ধ্যান ধারণার লোক, এটা মাথায় রেখে আপনারা পড়তে পারেন। বইয়ের মধ্যে আসলে উনার যে বিতর্কিত বিষয়গুলো আছে ওগুলোর কোনো প্রভাব এই বইয়ের মধ্যে নাই। এটা একেবারে আপনারা মাথা ঠান্ডা রেখে পড়তে পারেন, তবে যেন এই বই পড়ে আবার ফ্যান না হয়ে যান, সেজন্যই বলছি যে একটু মনে রাখেন যে কার বই পড়তেছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই বইয়ের মধ্যে এমন কিছু বিষয় আমার চোখে পড়ছে যে বিষয়গুলো আসলে সর্বজন স্বীকৃত বা ব্যাপকভাবে গ্রহণযোগ্য যে ইসলামের নীতিমালা আছে সেই নীতিমালার সাথে কিছুটা বৈপরীত্য ধারণ করে থাকে। তার কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে বলতেছি। মওদুদী সাহেব এখানে আলোচনার একটা পর্যায়ে অমুসলিমদেরকে তিন ভাগে ভাগ করছেন। এক হচ্ছে যারা জিজিয়ার মাধ্যমে, সন্ধির মাধ্যমে মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় হচ্ছে যারা যুদ্ধে পরাজিত হয়ে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তৃতীয় হচ্ছে যারা অন্য কোনো পর্যায়ে, অন্য কোনো ভাবে নিজের থেকেই তারা আইসা ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তিন ভাগে ভাগ করছেন। এর মধ্যে দ্বিতীয় প্রকার যেটা আছে, অর্থাৎ যারা যুদ্ধে পরাজিত হয়ে বাধ্য হয়ে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে ইসলামের একটা অন্যতম বিধান, আবার যেটাকে শাস্তিও বলা যেতে পারে, সেটা হলো দাস প্রথা। অর্থাৎ ওই সকল পরাজিত সৈনিক এবং তাদের থেকে যে গনিমতের মাল এবং যে সকল লোক তাদের সাথে সংশ্লিষ্ট আছে, তাদের পরিবারও হতে পারে অনেক ক্ষেত্রে, তাদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করে ইসলামী সমাজের মধ্যে এগুলোকে বন্টন করে দেওয়া। এখন অনেকে হয়তো বলতে পারে, ইসলামের মতো শান্তিপূর্ণ একটা ধর্ম দাস প্রথার মতো জঘন্য একটা বিষয়কে বা নির্মম একটা বিষয়কে কিভাবে সমর্থন করতে পারে? এর উত্তর জানার জন্য আমি আপনাকে একটা বই সাজেস্ট করি, ডাক্তার শামসুল আরেফিন শক্তি রচিত ডাবল স্ট্যান্ডার্ড বইটা। আপনারা যদি এটা পড়েন, আমার মনে হয় এই দাসপ্রথা সম্পর্কে আপনার যে ধারণা আছে পুরো ধারণাটাই বদলে যেতে বাধ্য। এই বইটা পড়লে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে দাসপ্রথার যে নির্মম চিত্রটা আমাদের কল্পনায় ভেসে আসে, ইসলামের দাসপ্রথার সাথে আসলে তার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। ইসলামের দাসপ্রথা এটা ইসলামের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী এবং যারা বন্দী হচ্ছে তাদের জন্য উপকারী। মূল সমস্যা হলো মওদুদী সাহেব এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে গেছেন, এমন কোনো কিছুই তিনি উল্লেখ করেন নাই। সমস্যা নাম্বার 2, এই বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে মুসলমানদের জন্য নির্দিষ্ট সংরক্ষিত কিছু এলাকা ছাড়া দেশের সর্বত্রই অমুসলিমরা তাদের উপাসনালয় নির্মাণ করতে পারবে এবং প্রকাশ্যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে। অথচ ইসলামের সর্বজন স্বীকৃত নীতিমালার মধ্যে এটা অন্তর্ভুক্ত যে একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের নিজস্ব যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোর মধ্যেই তারা প্রকাশ্যে নিজেদের ধর্ম পালন করতে পারবে এবং তারা চাইলে সেখানে তাদের উপাসনালয় নির্মাণ করতে পারবে। এছাড়া তাদের এলাকাগুলো ছাড়া সাধারণভাবে ব্যাপকভাবে দেশের যে কোনো জায়গায়
চাইলেই তারা ধর্মীয় উপাসনালয় নির্মাণ করতে পারবে না, বরং তারা তাদের পূর্বেকার যে সকল উপাসনালয়গুলো আছে সেগুলোর মধ্যেই তারা স্বাধীনভাবে, ওগুলোর অভ্যন্তরে থেকে স্বাধীনভাবে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি কোনো কারণে তাদের উপাসনালয় ভেঙে যায়, সেক্ষেত্রে ওই উপাসনালয়ের জায়গায় তারা নতুন করে উপাসনালয় তৈরি করতে পারে। কিন্তু ব্যাপকভাবে এক জায়গায় উপাসনালয় ছিল না এবং সেটা তাদের নিজস্ব এলাকাও না, এমন কোন জায়গায় তারা চাইলেই তাদের উপাসনালয় নির্মাণ করতে পারবে না। এটাই ইসলামের সর্বজন স্বীকৃত নীতি। তৃতীয় যেই সমস্যাটা আছে সেটা হলো, একই পৃষ্ঠার মধ্যে একটা আইনের ধারা বর্ণনা করা আছে, যেখানে বলা হয়েছে যে আইনের সীমার মধ্যে থেকে প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ ধর্মের সৌন্দর্য প্রকাশ করতে পারবে এবং ইসলামের সমালোচনা করতে পারবে। এখানে দ্বিতীয় যেই অংশটা আছে, শেষ যে অংশটা, এটাই হলো মূল সমস্যা। অর্থাৎ আইনের সীমার মধ্যে থেকে প্রত্যেকটা ধর্মই তাদের নিজ নিজ ধর্মের সৌন্দর্য, নিজ নিজ কালচার, সেটা প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনোভাবেই তারা ইসলামের সমালোচনা করতে পারবে না, কারণ ইসলামী রাষ্ট্রের সংবিধান অনুসারে এবং প্রত্যেকটা মুসলমানের আকীদা ও বিশ্বাস অনুসারে ইসলামের মধ্যে এমন কোনো দিক নেই যেটা সমালোচনাযোগ্য। সুতরাং কেউ যদি চায় ইসলামের সমালোচনা করতে, তাহলে তাকে আইনের মাধ্যমে হলেও তাকে বিচারের মুখোমুখি করা হবে। সুতরাং একটি ইসলামী রাষ্ট্রে কখনো কোনোভাবেই ইসলামের সমালোচনা করার কোনো সুযোগ নাই। চাইলে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের যে সকল জাগতিক নিয়ম নীতিমালা আছে, যে সকল ধারাগুলো আছে, চাইলে সেগুলোর ওপেন সমালোচনা করতে পারে, সেগুলো নিয়ে সরকারের সমালোচনা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামের বিষয়ে, ইসলাম ধর্মের কোনো বিষয়ে তারা কোনো ধরনের সমালোচনা করার অধিকার থাকতে পারবে না। এই বইটা আগাগোড়া পড়ার পরে এই তিনটা একটু আপত্তির জায়গা আমার ছিল, সেগুলো আমি শেয়ার করলাম। এছাড়া আসলে আমি বইটা পড়ে পুরোই মুগ্ধ। বিশেষ করে শেষের যে প্রশ্ন উত্তরের পর্বটা ছিল, সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এই জন্য মওদুদী স্যারের প্রতি রইল হ্যাটস অফ। যাওয়ার আগে আবারও সেই কথাটা মনে করিয়ে দিতে চাই, যদি কারো এই বইটা পড়ার আগ্রহ থাকে তাহলে বইটা পড়তে পারেন, নিশ্চিন্তে পড়তে পারেন। তবে মনে রাখবেন কার বই পড়তেছেন। আমি জানি এই কার বই পড়তেছেন বলার কারণে অনেকের কাছে এই ভিডিওটা বা আমার কথাগুলো ভালো লাগবে না। যদি ভালো না লাগে আর আপনার কাছে এর বিপরীতে যৌক্তিক কোনো বিশ্লেষণ থাকে, সেটা নিশ্চিন্তে করতে পারেন কমেন্ট বক্সে। সেক্ষেত্রে আপনাকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।